জাইন গম্ভীর গলায় বলল। আম্মু। লিপি বেগম রুর গলায় বললেন। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি জায়ান। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? আশা করি এত তাড়াতাড়ি ভুলে যাবে না। জি, আমার মনে আছে সব। গুড। লিপি বেগম কল কেটে দিলেন। জাইন বাহিরের দিকে তাকিয়ে থেকে ইসরাতকে কল দিল। দুবার রিং হওয়ার পর আর রিং হলো না। জাইন চিন্তিত ভঙ্গিতে কিছুক্ষণ পায়চারি করে কেবিন থেকে বের হয়ে বসের রুমের দিকে এগিয়ে গেল। নুসরাত গোসল থেকে বের হয়ে গুনগুন করে সুর তুলল। নুসরাতের গলার স্বর ততটা ইসরাতের গলার মতো এত সুরেলা না, তারপরও গান গাইল। নুসরাত অনেক সময় যখন গান গায় তখন ইরহাম বলে, নুসরাত তবুও গান গায়, কারণ সে নিজের মর্জি মতো চলে। অন্যের কথায় সে কিছু মনে করে না, অলওয়েজ চিল। নুসরাত রুমে আরশকে দেখেও সুর তুলে গান গাইতে লাগলো। Secrets I have held in my heart are harder to hide than I thought. Maybe I just wanna be yours. I wanna be yours. I wanna be yours. নুসরাত একটু বেশি করে গুনগুন করলো। Secrets I have held in my heart. আরশ কিছুক্ষণ আইটাই করলো। নুসরাতকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারল না। ল্যাপটপ থেকে চোখ তুলে চোরা চোখে কিছুক্ষণ পর পর নুসরাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোরের মতো না তাকিয়ে সরাসরি তাকান। লজ্জা পেলে বলুন, আমি চোখ বন্ধ করে আপনার সামনে বসে থাকবো, আর আপনি মন ভরে দেখবেন। এরকম চোরের মতো তাকিয়ে নিজে কি প্রমাণ করতে চাইছেন? আপনি চোর? আরশ গলা পরিষ্কার করে নিয়ে বিব্রত বোধ একপাশে ফেলে নুসরাতকে জিজ্ঞেস করলো। কেমন গোপনীয়তা যেটা তুই তোর হৃদয় লুকিয়ে রেখেছিস? নুসরাত চোখ দিয়ে হাসলো। ভিজে চুল থেকে টাওয়াল খুলতে খুলতে আরশের দিকে এগিয়ে আসলো। আরশের পেছন থেকে হালকা ঝুঁকে নুসরাতের ফিসফিস করে বলল। সেটা তো বলা যাবে না। সারা রুম কাঁপিয়ে নুসরাতের মোবাইলে কল আসলো। আরশ কিছুক্ষণ বিরক্তির চোখে নুসরাতের মোবাইলের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের শরীর থেকে আবার সেই কস্তুরি আর ভ্যানিলা ফ্লেভারের ঘ্রাণ আসছে। আরশ নাক টেনে ঘ্রাণ নিল। কি সুন্দর ঘ্রাণ! হঠাৎ কল আসায় নুসরাত ঝুঁকা থেকে উঠতে পারলো কই। আরশ হাত দিয়ে পেঁচিয়ে নুসরাতের ঘাড় চেপে ধরল। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো। আকস্মিক আরশ তার ঘাড় চেপে ধরেছে কেন? মুখ বাঁকিয়ে তাকিয়ে থেকে কিছু বলতে নিবে আরশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। কি পারফিউম ইউজ করিস তুই? নুসরাত বিরক্তির চরম শিখরে পৌঁছে গেল। রেগে জিজ্ঞেস করলো। এটা জিজ্ঞেস করার জন্য এভাবে জাপটে ধরেছেন কেন? মানুষের মতো জিজ্ঞেস করা যায় তো। আমি পালিয়ে যাচ্ছি না তো কোথাও। আরশ নির্লিপ্ত চোখে তাকিয়ে থেকে মাথা নাড়ালো। নুসরাত বিরক্তি নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বুঝলো উত্তর না দিলে এই গন্ডার তাকে ছাড়বে না। হার মেনে আরশকে বলল, ভাই আমি ব্ল্যাকটাই সেলিন পারফিউম ইউজ করি, এবার ছাড়ুন। নুসরাত আরশের হাত থেকে নিজের ঘাড় ছাড়ানোর চেষ্টা করলো। আরশ ছাড়ল না। নুসরাত মোচড়ামুচড়ি বাদ দিয়ে আরশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। পারফিউমের নাম বলেছি, এরপরও কি চাই আপনার? ঘাড় ব্যথা হয়ে গিয়েছে এভাবে থাকতে থাকতে। আরশ নুসরাতের ঘাড় ধরে টেনে পেছন থেকে সামনে নিয়ে আসলো। নুসরাত আরশের মতো সুঠাম দেহের ব্যক্তির কাছে হার মারল। সে তো আরশের কাছে চুনোপুটি। চুপচাপ তাকিয়ে রইল ঘাড় বাঁকিয়ে আরশের দিকে। আরশ গম্ভীর গলায় সাথে কিছুটা শান্ত গলা অ্যাড করে বলল, আমি তোর ভাইয়া। নুসরাতের মনে হয় ঠোঁটের আগায় উত্তর ছিল। আরশের প্রশ্নের সাথে সাথে বলল, আপনি আমার ভাইয়া না তো কি? কে বলেছে আমি তোর ভাইয়া? নুসরাত ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি হাসল। আপনি ভাইয়া না হলে কি আমার চাচা? আরশ বিকট শব্দে চিৎকার করে বলল। কে? আরশের হাত কিছুটা ঢিলে হতেই নুসরাত হাতের নিচ দিয়ে বের হয়ে গেল। ফোনের কাছে গিয়ে দেখলো 10+ মিসড কল ইসরাতের নাম্বার থেকে। ঝটপট কল ব্যাক করলো। নুসরাত হ্যালো বলার আগে ইসরাত ওপাশে থেকে বলল, লাউড স্পিকারে কল থাকলে ফোন সাউন্ড কমিয়ে নে, আর ভাইয়ার রুমে থাকলে ব্লুটুথ কানেক্ট কর, ইম্পর্টেন্ট কথা আছে। ফার্স্ট নুসরাত। নুসরাত পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও ব্লুটুথ খুঁজে পেল না। শব্দ করে ডাকিয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। গ্লাস ভালো করে লাগিয়ে বারান্দায় রাখা বাঁশের ব্যাট দিয়ে তৈরি চেয়ারে বসে হ্যালো বলতে ইসরাত সব খুলে বলতে লাগলো। আরশ ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে রইল স্লাইডিং ডোরের দিকে। ফোনে কথা বলতে বলতে নুসরাতের ভাবভঙ্গি বারবার পরিবর্তন হচ্ছে। একবার পায়ের নখ দিয়ে টাইলস খুঁড়ছে, তো একবার হাতের নখ কামড়াচ্ছে। কিছুক্ষণ পর পর আবার ঠোঁট কাঁপছে। কান্নায় নয়, রাগে। ঠোঁটে ঠোঁট চেপে নুসরাত চিৎকার করে উঠল। নুসরাতের চিৎকারে আরশের মনে হলো কানের তালা লেগে গিয়েছে। অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল।
আরুষকে অবাক হয়ে নুসরাতের দাঁত কিরমিরে চিৎকার করে বলল, তুমি ওখানে বসে বাল করছিলা, হাত চালাতে পারো নাই? এখন সব বাল হয়ে যাওয়ার পর বোনের কথা মনে পড়ছে? এই তুমি ওখানে কি করছিলে? হ্যাঁ, আঙ্গুল চুষছিলা বসে বসে। এখন কি করবা ভেবেছো কিছু? না, কিছু ভাবিনি। আর তুই চিৎকার করছিস কেন? তোর চিৎকারে পুরো বাড়ির মানুষ চলে আসবে। তোর রুমে আস্তে কথা বল। এখন কি ভেবেছিস ঝটপট বল। ইসরাত মিনমিন করে বলল। এখনো কিছু ভাবিনি। নুসরাত বিশ্রী গালি দিয়ে বলল,